হবে। বিচার চলছে, কিন্তু এটা বেশি চাঞ্চল্য তৈরি হওয়াতে দ্রুত হচ্ছে এবং এই সরকারের আমলে এটাই ফার্স্ট দ্রুত হচ্ছে এবং এই সরকারের আমলে এই প্রথম এটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এই ধরনের দ্রুতই হবে, যেহেতু তাদের কোর্ট আলাদা করে দেওয়া হয়েছে। শিশুদের জন্য টোটালি কোর্ট আলাদা। আগে যে ছিল নারী শিশু ধর্ষণের যে মামলা হতো একই জায়গায় হতো, কিন্তু সেটা এখন আর হচ্ছে না। শিশু ধর্ষণের মামলা এবং শিশু মামলা স্পেশাল কোর্টে করা হচ্ছে। এই কারণে দ্রুত আর যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ চলে আসবে। এইটা দৃষ্টান্ত হয়ে গেলে সব মামলাগুলো সবাই অ্যালার্ট হচ্ছে। মামলার যে লেন্দি প্রসেস, এই ধর্ষণের মামলাগুলো এর জন্য কোর্ট আলাদা। এখানে একটা কোর্ট আছে, জাজ কোর্টে একটা কোর্ট আছে, দুইটা শিশুদের জন্য স্পেশাল কোর্ট। স্পেশাল কোর্টের মামলাগুলো এখন দ্রুত হবে ইনশাল্লাহ। আমরা আশা করছি যত দ্রুত সম্ভব এটার বিচার হোক এবং আদার যারা আছে সবার বিচারও যেন হয়। স্পেশাল আইন আগের মতোই আছে, কিন্তু মামলাগুলো খুব দ্রুত। স্পেশাল আইন বলতে শিশুদের জন্য স্পেশাল আইন যেটা হয়েছে, এই মামলাগুলো যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। শিশু ধর্ষণের মামলা যতগুলো আছে বাংলাদেশে সবগুলো অ্যাকুমুলেট করে পরবর্তীতে ইনশাল্লাহ শুনানি করা হবে এবং রাষ্ট্রপক্ষে আমরা সহায়তায় আছি। আমরা চাচ্ছি এবং সরকারের কাছে আমাদের চাওয়া কোনো শিশু যেন এইভাবে আর ধর্ষণ না হয় এবং শিশুরা যারা ফিজিক্যালি ফিট না, 6, 7, 8 বছরের একটা বাচ্চা, তার প্রতি কেন লোভ হবে মানুষের? এটাই সবচেয়ে বড়। এই কারণে আমাদের চাওয়া স্পেশাল কোর্ট যেহেতু হয়েছে, শিশু ধর্ষণ যেখানে হোক, যে কোনো মিডিয়ায় হোক, যে কোনো আদালতে হোক, বাংলাদেশে যত দ্রুত সম্ভব এটা নিষ্পত্তি করতে হবে এবং এটা আমাদের মনে প্রাণে চাওয়া। আমরা চাচ্ছি এবং এ ধরনের এটাই হবে ইনশাল্লাহ, আশা করছি। এটা হয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ সেগুলো বিভিন্ন কোর্টে খুব দ্রুত চলমান হবে। দ্রুত সরকার এটা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং এই ধরনের কার্যক্রম যেন নেক্সটে না ঘটে। আমাদের তারেক রহমানের সরকার ও নেক্সটে না ঘটে এইটাই তারা পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপ নেওয়ার জন্য কোর্টগুলি আলাদা করে দিয়েছে, শুধু শিশু ধর্ষণের জন্য আলাদা কোর্ট, কোনো নারী শিশু কোর্টের সাথে এটার একত্র নাই। আমি অ্যাডভোকেট আলমগীর, ঢাকা জজ কোর্টে আসছি।